লাইটটা দিয়ে শুধু সেলফি করে ভিড়টা আগে দেয় 8 টাকার জন্য নিজে না যায় বড় জয় মনে মনে ভাবলো তা তাই আমাকে না দেখতে পেয়ে বুঝি বাবা কাঁদছে। প্রণাম সেরে উঠে বাবা যখন দেখলো আমার পিছনে জয়দেব বলছে কে রে জয় বাড়ি এলি বাবা? আয় আয় বাবা আয় নে প্রসাদ নে। জয়ের হাতে প্রসাদ দিল। প্রসাদটা খেতে খেতে বলছে বাবা একটা কথা বলবো? আমাকে দেখতে না পেয়ে প্রণাম করছিলাম তাই সুরজিৎ মিয়া তাপস নীলকণ্ঠপুর, মনোজ কুমার মোড়া দাসপুর, মনোজ কুমার মোড়া দাসপুর, মনোজ কুমার মোড়া দাসপুর, শিলারানী মুনিয়ান নীলকণ্ঠপুর, শিলারানী মুনিয়ান নীলকণ্ঠপুর, শিলারানী মুনিয়ান নীলকণ্ঠপুর, ইসামাগিরি ইসামাগিরি সঞ্চয় বাংলার হরি সায়ন্তিকা মাইতি সঞ্চয় বাংলার হরি পার্বতী সাউ বিমল নীলকণ্ঠপুর, পার্বতী সাউ বিমল নীলকণ্ঠপুর। তারা যাতে সুস্থভাবে দাঁড়াতে পারেন, সুস্থভাবে যেন তুলসী মঞ্চে প্রদর্শন করতে পারেন তার সুব্যবস্থা করবেন। সবাইকে মঞ্চে দেওয়ার জন্য অনুরোধ করছি। নারায়ণ মান্না আপনি প্রসাদ পাঠাবেন। স্বামী শ্রীমন্ত বর্মন বাড়ি রাজপুর, একটু হাত তুলে জানাবেন। এবং মৃন্ময় কান্ডার বাড়ি পালপাড়া ফেরি, অনিকেত এবং অগ্রমিতা দাস, অঙ্কিতা এবং রশ্মিতা। সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ রাস উৎসব 39 বর্ষ 2024 সাল ভৌগোলিক গুরুত্বের বিচারে সবং ভগবান্তর এবং প্রকাশপুর থানা সংযোগ নীলকণ্ঠপুর গ্রামে অবস্থিত এই এলাকার লোক সংস্কৃতির অন্যতম অংশ হিসাবে এই রাস উৎসব বিবেচিত। এই এলাকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে সাধারণ মানুষের সহযোগিতা এবং মানুষের আশীর্বাদ পাথেয় করে এই রাস উৎসব এই এলাকার মানুষের আস্থা ভরসা এবং বিশ্বাসের এক মহত্তম যে মন্দির আজ থেকে 37 বছর পূর্বে ভক্তের স্বপ্নাদেশে একটা মাটির মুক্তিত করে দিচ্ছে। ধীরে ধীরে বহু ভক্তের সমাগমে প্রচুর ভক্তের মনস্কামনা জানানোর ফলে সেই মন্দিরের জাগ্রত দেবতার আশীর্বাদে আজকে প্রায় এখানে 10,000 লোকের উপস্থিতি হয়েছে। এবছর 37তম রাস উৎসবে আমাদের ভগবানের চরণে যারা বাতাসা প্রসাদ নিবেদন করেছে সেই বাতাসা প্রসাদের পরিমাণ 15 কুইন্টাল, যা আজকে বিতরণ করা হবে। প্রায় 500 জন ভক্ত সমাগত হয়েছে, বাতাসা প্রসাদ নিবেদন করেছে। তাছাড়াও বাকি সবাই এসছেন সেই বাতাসা প্রসাদ গ্রহণ করার জন্য। এই মেলা আমাদের প্রতি বছরের নয়, এবছরও 7 দিন চলবে। এই মেলায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখেছি, বিশেষ করে এলাকার লোক সংস্কৃতির কথা ভেবে আমরা 3 দিন যাত্রা অনুষ্ঠান দেখেছি। আমরা প্রত্যেক দিন বিকালে এলাকার সমস্ত দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য আমরা ম্যাজিক শোর আয়োজন করেছি এবং সেই সঙ্গে আমরা নৃত্যানুষ্ঠান এবং বিচিত্রা অনুষ্ঠান বিভিন্ন শিল্পী সমন্বয়ে অর্কেস্ট্রার আয়োজন করেছি। আমরা চেষ্টা করেছি এবছরে আমাদের মেলার একটা থিম আছে, যেটাকে না বললে না। এই এলাকার এই মেলাটা যার উপর ভিত্তি করে হয়, এই এলাকার স্থানীয় এলাকার সমস্ত মায়েদের বোনেদের সাহায্যের উপরে তৈরি হয়। সে কারণে আমরা সেই মায়েদের কথা মাথায় রেখে আমরা নারী শক্তিকে প্রাধান্য দিতে এবছরে আমরা বারোয়ারি থিম করেছি, কী রূপে নারী দেখেছি তোমারই। সেখানে 4টা বারোয়ারি স্টল করেছি, সম্পূর্ণ সমাজের নারীদের অবদানকে প্রাধান্য দিতে, তাদেরকে সম্মান দিতে, নারীদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের প্রতি বিশ্বাস আস্থা ভরসার মর্যাদা রাখতে আমরা নারীদের জন্য 4খানা স্টল করেছি, যা এবছর খুবই আকর্ষণীয়। আগামী দিনে আমাদের আশা আছে যে যাতে আরও বেশি ভক্তের সমাগম হয় এবং সেই সকল ভক্ত যাতে মন্দিরে আসতে পারে, সে কারণে
আমরা পুরনো মন্দিরটা ভগ্নপ্রায় হওয়ার কারণে নবনির্মিত করে একটা নতুন মন্দির তৈরি করার প্রচেষ্টা করছি। আমরা সকল ভক্তমণ্ডলের কাছে আসছি, আমরা বলতে চাইছি আসুন, আপনাদের আস্থা ভরসা বিশ্বাস মর্যাদার প্রতি রাধাকৃষ্ণের মন্দিরে আপনারা সবাই আসুন। আপনাদের এই নতুন মন্দির যাতে নির্মিত হয় এবং সকল ভক্ত যাতে দৈনন্দিন প্রত্যেক দিন পুজো দিতে পারে এই মন্দিরে, তার সুব্যবস্থা করা হবে এবং আগামী দিনে সকল ভক্তকে একই জায়গায় সমবেত করে একটা বৃহত্তর রূপে এই মন্দিরের জাগ্রত দেবদেবীর বর্ণনা তার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা চলবে, প্রচেষ্টা থাকবে আমাদের মধ্যে। আপনার নাম? কুমার।